আমাদের বাংলাদেশে 17 সাল থেকে আসলে এটা এই মুহূর্তেই দরকার, এই বছরই দরকার রোহিঙ্গা রিপার্টিশন অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাপন, যেটি বাংলাদেশের মানুষ আসলে আশা করেছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। হওয়ার জন্য শিক্ষক হিসেবে ওনার কথা শাহ এনাম খান বললেন, কিন্তু আপনি যেহেতু গবেষণা করেছেন রোহিঙ্গা বিষয়ে, মেজর জেনারেল ও ডক্টর মোহাম্মদ আবু নাঈম আশফাক চৌধুরী, আপনার কাছে আমি মূলত জানতে চাই সমস্যার সমাধান রোহিঙ্গা কিভাবে যেতে পারে। জাতিসংঘের মহাসচিব এর আগেও এসেছেন, আবারও আগামী 13 তারিখে আসবেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন, অথবা আমাদের অনুদান সেটির পরিমাণ বাড়তে পারে এবং রোহিঙ্গা প্রত্যাপনের বিষয়ে বেশ কিছু অঙ্গীকারও আসতে পারে। কিন্তু বাস্তবে এটি করার জন্য, দৃশ্যমান করার জন্য সরকারের কী করা উচিত, সমাধান কি? জি, আমরা দুজনেই আজকে যে আলাপগুলো করলাম, হয়তোবা দর্শকের সবাই খুব ডিমোরালাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যে আমরা শুধু সমস্যার কথাই বললাম। যে সময় দিয়েছেন সেই সময়টুকুতে সকল সমস্যাগুলোর আলোচনা করাই যায়নি, সমাধান আরও অনেক বড়। সো এনিওয়ে, এটাতে হতাশ হওয়ার কিছু নাই আমার মতে। রোহিঙ্গারা যার সমস্যাটা যেহেতু মিয়ানমারেই এই সমস্যার সমাধান করতে হবে। যেমন দুই প্রতিবেশীর বাড়ির মধ্যে একটা বাড়িতে গাছ আছে, গাছের ডালপালা চলে গেছে পাশের বাড়ির উপরে, আপনি যদি ডালপালা কাটেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হলো না। আপনাকে সমস্যার সমাধান করতে হবে যেখানে গাছটার শেকড় আছে সেখানে। তো শেকড়টা কিন্তু রোহিঙ্গার মিয়ানমারে। সো আমরা যদি সকল দিক বিবেচনা করে, অর্থাৎ যেটা প্রফেসর শাহ এনাম খান যেটা বললেন, যে সকল লেভেলে যেহেতু আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স আছে বিভিন্ন লেভেলে, সকল ক্ষেত্রে একটা সমন্বিত যদি পদক্ষেপ নেওয়া যায়, আমার মনে হয় যে সমস্যার সমাধান হবে। হয়তো বা কুইক ফিক্স, এই সমস্যার সমাধান কুইক ফিক্স হবে না, যে আজকে আমি শুরু করলাম কালকেই ওরা যাওয়া শুরু করবে, তা হবে না। বাট যদি সমন্বিত হয় তাহলে এইটার সমাধানটা আর একটু দ্রুত হবে। যে এখন যেভাবে চলছে সেটা যেমন আমরা দেখি একটু সুদূর পরাহত, এইটা যেমন এইটার থেকে আর একটু এগিয়ে আসবে। সেই সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে ডিনামিক্স অফ জিওপলিটিক্যাল সিনারিও উইল বি চেঞ্জড। সামনের দিনগুলোতে অনেক পরিবর্তন হবে এবং এই রিজিয়নেও যে জিওপলিটিক্যাল সিচুয়েশন, এই সিচুয়েশনটাও কিন্তু গ্লোবাল সিনারিওর সাথে সামঞ্জস্য রেখে এখানেও কিন্তু পরিবর্তন হবে। আমাদের যে দুই রিজিয়নাল পাওয়ার আছে চীন এবং ভারত, তাদেরও কিন্তু দৃষ্টিভঙ্গি বলেন, পদক্ষেপ বলেন, এইটারও কিন্তু পরিবর্তন হবে। যেহেতু পুরো বিষয়টা একটু ডাইনামিক, সুতরাং আমরা ওইটার সাথে অ্যাডজাস্ট করে করতে হবে। আর দুই নম্বর যেটা বললাম, সমন্বিত পদক্ষেপ এটাকে নিতে হবে। তাহলে আমরা হয়তোবা একটু আশা করতে পারি যে রোহিঙ্গা যারা আছেন তাদেরকে আমরা ফেরত দিতে হবে। সেই সাথে একটা জিনিস মনে রাখতে হবে, প্রবলেমটা হলো রোহিঙ্গার, বাংলাদেশের না। সো রোহিঙ্গা যারা, তাদের নিজেদেরকে তাদের প্রবলেম বলতে পারার মতো সক্ষমতা অর্জন করতে হবে। যেটা প্রফেসর শাহ এনাম খান যেটা বলার চেষ্টা করেছিলেন, যে তাদের যে লিডারশিপ যারা ক্যাম্পে আছে তাদেরকে সেই সক্ষমতা তৈরি করতে হবে যে আমি এই সমস্যায় ভুগছি, আমার এই সমস্যাটার সমাধান আপনারা করে দেন। তো তাদের ওই সক্ষমতা তৈরির ব্যাপারে আমরা কিছু করি নাই। 7-8-9 বছর অলরেডি হয়ে যাচ্ছে, 8 বছর হয়ে গেল। যে যুবক এসছিল 18 বছর, তার বয়স কিন্তু এখন 25 বছর, এবং সে একটা ট্রমাটাইজড একটা সমাজ আমাদের মধ্যে এসেছে। তাদেরকে আমরা তৈরি করিনি, তাদেরকে তৈরি করার জন্য যে পদক্ষেপ নেওয়া সেটাও আমরা তৈরি করিনি। এখন তো যে অবস্থা দাঁড়িয়েছে, $12.60 ছিল, সেখান থেকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আসবে $6। এখন তারা বেঁচে থাকার জন্য কাজ করবে, এবং এই $6 দিয়ে 1 মাস চলা যেহেতু অসম্ভব, সুতরাং এই ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন অফ দ্য ক্যাম্প এইটাও কিন্তু আরও খারাপ হবে। লাস্ট একটা পয়েন্ট বলে দিই, সেটা হলো যে বাংলাদেশের যে 271 কিলোমিটার যে বর্ডার আছে মিয়ানমারের সাথে, এইখানে কিন্তু বর্ডার সিকিউরিটি পোস্ট ট্রেন্ড কেউ নাই। আরাকান আর্মির লোকজন যারা আনট্রেন্ড, তারা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সো দুইটা দেশের বর্ডার যেটা আছে, একদিকে ট্রেন্ড বিজিবি আর অন্যদিকে আনট্রেন্ড আরাকান আর্মি। এবং এই জায়গায় যে দুর্গম যে জায়গা আছে, আগেও পোরাস ছিল, এটার লোকজন ওদিকে যেত, আবার ওদিক থেকে ওইদিকে আসতো।
ফলে সিকিউরিটি সিচুয়েশন সামনের দিনেও কোনো মানে আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সো হতাশ হওয়ার কিছু নাই, যদি সবাই সমন্বিতভাবে কাজ করে হোপফুলি ইনশাল্লাহ আমরা ভালো একটা দিন নিশ্চয়ই